সার্টেনলি যে আইন উপদেষ্টা ওর বড় একটা দায়িত্ব আছে একটা অপদার্থ লোককে যে বলে তার 15 বছরে 3টা প্যান্ট ছিল সে একটা প্যান্ট বদলাতে পারে না সে দেশ বদলাবে কি করে সে পরিবর্তন আনবে এই দেশে কি করে সেই 60,000 টাকার বেতন পায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে একটু মানে কয়েকশো গজ হেঁটে নিউ মার্কেটের 2 নম্বর গেটে 250 টাকায় প্যান্ট পাওয়া যায় কিন্তু তার 3টা প্যান্ট আছে এই ধরনের ন্যাকামি মানে খুবই আমার মানে আপত্তিকর মনে করি দেশের মানুষ আপত্তিকর মনে করে আপনারা কাজ করেন ঠিক মতো এই ধরনের আমাদের কথা শুনিয়ে যে আপনার 3টা প্যান্ট আছে 15 বছর ধরে এই ধরনের নোংরা কথা আমাদেরকে শোনানোর দরকার নেই এই ন্যাকামি আসিফ নজরুল বলেছে সিন্ডিকেটগুলি খুব শক্তিশালী আরে বাবা এত যদি শক্তিশালী হয় যে মন্ত্রীদের চেয়ে সরকারের চেয়ে তাহলে তোমরা ক্ষমতায় থেকো না তোমরা সরে যাও যে মানুষটা ঠিক করতে পারে তাকে দায়িত্ব দাও তোমরা না পারলে সরে যাও যে সিন্ডিকেটগুলি খুব শক্তিশালী এই ধরনের বাজে কথা আসিফ নজরুল সাহেব বলেছেন আমাদের সবার জানা আছে শেখ হাসিনা এবং তার গোষ্ঠী কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এটা সবার কথায় কথায় সবাই জানে কিন্তু এই ব্যাপারে কোনো শ্বেতপত্র তৈরি করা হয়েছে কোনো অফিসিয়াল ডকুমেন্ট আছে আপনারা বলেন 4 মাস অনেক সময় 4 মাসে একটা 10 পৃষ্ঠার একটা শ্বেতপত্র তৈরি করতে পারলো না কেউ এই মেধা তাদের নাই তারা কি একটা কেস করেছে টাকা ফেরত আনার জন্যে আপনারা কি শুনেছেন যে অমুক জায়গার টাকা আছে এই ব্যাপারে একটা মামলা করা হয়েছে এটা কোনো বিষয় না এটা বলতে পারেন কিন্তু 4 মাসে একটা কেসও তারা করতে পারেনি কেন এই অক্ষমতার জন্যে কে দায়ী সাধারণ মানুষের জন্য তাদের দৈনন্দিন জীবনের জন্য জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে এই সরকার আসার পর একটা খুব দুঃখজনক কথা একজন জার্নালিস্ট আমাকে বলছিলেন গরিব মানুষরা বলে যে আগেই ভালো ছিলাম এটা শুনে আমার খুব কষ্ট হয় আগেই এই স্বৈরাচারের অধীনে ভালো ছিল জিনিসপত্রের দাম এর চেয়ে একটু কম ছিল এই কথাটা শুনলে আমি খুব দুঃখ পাই আমরা কত আশা নিয়ে এই সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছি কত আশা কত আকাঙ্ক্ষা আমাদের জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি তারা রোধ করতে পারেনি